আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুর রহমান, নেট4ডের পক্ষ থেকে। আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উইন্ডোজ ডিপ্লয়মেন্ট সার্ভিস। উইন্ডোজ ডিপ্লয়মেন্ট সার্ভিসটি হচ্ছে উইন্ডোজের একটি ফিচার যার মাধ্যমে আমরা নেটওয়ার্ক বেস ইনস্টলেশন করতে পারি উইন্ডোজ অপারেটিং সিস্টেমগুলো। এখানে আমি একটা সংজ্ঞা দিচ্ছি, সেটা হচ্ছে উইন্ডোজ ডিপ্লয়মেন্ট সার্ভিস ইজ এ সার্ভার টেকনোলজি ফ্রম মাইক্রোসফট ফর নেটওয়ার্ক বেস ইনস্টলেশনস of Windows operating systems. It is the successor to remote installation services. এখানে উইন্ডোজ ডিপ্লয়মেন্ট সার্ভিসের মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে একের অধিক ওয়ার্কস্টেশনে উইন্ডোজ অপারেটিং সিস্টেমগুলো আমি ইনস্টল করতে পারি। সেজন্য আমরা ব্যবহার করব হচ্ছে ডিএসসিপির মাধ্যমে আইপির কিছু স্কোপ ক্রিয়েট করে। আর অবশ্যই আমি যেই ওয়ার্কস্টেশনে আমি অপারেটিং সিস্টেমটা ইনস্টল করব সেটার বায়োস অবশ্যই পিএক্সি বুট এনেবল থাকতে হবে। চলুন আমরা কিভাবে উইন্ডোজ ডিপ্লয়মেন্ট সার্ভিসের মাধ্যমে আমরা আমি একটা ওয়ার্ক স্টেশনে কীভাবে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি সেটা আমরা দেখাবো। তো সেজন্য আমি একটা ভার্চুয়াল মেশিন ব্যবহার করব। তো চলুন প্রথমে কিভাবে আমরা উইন্ডোজ ডিপ্লয়মেন্ট সার্ভিসটি ইনস্টল করব সার্ভার ম্যানেজার থেকে সেটা আমরা একটু দেখাচ্ছি। এখানে সার্ভার ম্যানেজার যে অ্যাড রোল অ্যান্ড ফিচার, নেক্সট, এখানে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ ডিপ্লয়মেন্ট সার্ভিস এর রোলটি ইনস্টল করতে হবে। উইন্ডোজ ডিপ্লয়মেন্ট সার্ভিসের রোলটি ইনস্টল করা নেই, এখানে আমি রোলটি ইনস্টল করার জন্য অ্যাড রোল অ্যান্ড ফিচার দিলাম। নেক্সট, এখানে উইন্ডোজ ডিপ্লয়মেন্ট সার্ভিস এবং ট্রান্সপোর্ট সার্ভার দুটি আমি ইনস্টল করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ ডিপ্লয়মেন্ট সার্ভিসটি ইনস্টল হচ্ছে। তো তার মধ্যে আমি নেটওয়ার্ক বেস ইনস্টলেশন করার জন্য ডিএসসিপির স্কোপ তৈরি করতে হবে, সেজন্য আমি স্কোপ তৈরি করছি। স্কোপ তৈরি করার জন্য আমরা ডিএসসিপিতে যে স্কোপ তৈরি করব। ডিএসসিপিতে যে আমি একটি স্কোপ তৈরি করব আইপি ভার্সন 4 এ। এখানে একটি নতুন স্কোপ তৈরি করছি। আমি একটি স্কোপের নাম দিচ্ছি সাইফোর স্কোপ। নেক্সট, এখানে আমি স্টার্ট আইপি অ্যাড্রেস এবং ইন্ড আইপি অ্যাড্রেস। স্টার্ট আইপি অ্যাড্রেস বলতে আমি এখানে আমার আইপি রেঞ্জটা কত থেকে শুরু হবে, আমি একটা আইপি রেঞ্জ দিচ্ছি। আমি 80 থেকে 85 পর্যন্ত একটা 5টা ভ্যালিড আইপির একটা রেঞ্জ দিচ্ছি। এবং আমি এখানে সাবনেট মাস্ক নিচ্ছি হচ্ছে 24 বিটের। নেক্সট, এখানে আমরা যে দেখতে পাচ্ছি এক্সক্লুশন, আমি এক্সক্লুশন বলতে হচ্ছে কোনো আইপি যদি আমি রিজার্ভ করে রাখতে চাই, রিজার্ভ বলতে হচ্ছে ওই আইপিটা ব্যবহার হবে না কিন্তু পরবর্তীতে আমি এটা ব্যবহার করতে পারবো, সেজন্য আমি একটা নির্দিষ্ট আইপিকে আমরা এক্সক্লুড করতে পারি। আমি এই মুহূর্তে কোনো আইপি এক্সক্লুড করছি না। কতদিনের জন্য লিস্ট দিচ্ছি বা আইপিটা কতদিনের জন্য, ডিফল্ট থাকে হচ্ছে 8 ডেজ, আমি 8 ডেজে রাখছি। নেক্সট, এখানে ডিফল্ট গেটওয়ে যাচ্ছে, আমি ডিফল্ট গেটওয়ে দিচ্ছি না, নর্মালি আমি এটা ইনস্টল করব। এখানে ইয়েস আই ওয়ান্ট টু অ্যাক্টিভ দিস স্কোপ, আমি স্কোপটা এখনই অ্যাক্টিভ করতে চাই কিনা সেটা। নেক্সট, ফিনিশ। এখানে আমার একটা স্কোপ তৈরি হয়ে গেল এবং স্কোপটা এখনই অ্যাক্টিভ আছে। তো এখন আমি দেখি আমার উইন্ডোজ ডিপ্লয়মেন্ট সার্ভিসটি ইনস্টল হলো কিনা। আমার উইন্ডোজ ডিপ্লয়মেন্ট সার্ভিসটি ইনস্টল হয়ে গেছে।
আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন কিভাবে আমরা উইন্ডোজ ডিপ্লয়মেন্ট সার্ভিসটি ইনস্টল করলাম। এবার টুলস থেকে আমি উইন্ডোজ ডিপ্লয়মেন্ট সার্ভিসটি ওপেন করতে পারি। সেক্ষেত্রে আমার এখানে আমি সার্ভার কনফিগার করব। সার্ভার কনফিগার ইন্টিগ্রেটেড উইথ অ্যাক্টিভ ডিরেক্টরি সি ড্রাইভে আমি এটা সেভ করছি। এখানে আমি আইপি ভার্সন 4 নিয়ে কাজ করব। দ্যাটস ওয়াই আমি কনফিগার ডিএসসিপি ফর দ্য প্রক্সি ডিএসসিপি। এন্ড আইপি ভার্সন 6 এ যদি কাজ করতাম তাহলে আমি 6 দিতাম। ডু ইউ ওয়ান্ট টু রেসপন্ড এনি কাইন্ড অফ কম্পিউটার্স, আমি এখানে অল কাইন্ড অফ কম্পিউটার্স দেব। নেক্সট, ইনস্টল হচ্ছে। এখন আমি যে অপারেটিং সিস্টেমটি দিতে যাচ্ছি, যদি আমি যে অপারেটিং সিস্টেম দিচ্ছি সেটার আইএসওটা আমাকে মাউন্ট করে নিতে হবে। তো আমি এখানে ইনস্টল করব। আমি এখানে আমার যে আইএসওটি আছে সেটা সেটা মাউন্ট করব। সেখান থেকে আমার বুট ইমেজ এবং ইনস্টল ইমেজটা আমি সেখান থেকে নিতে পারি। আমার এখানে একটি আইএসও আছে, সেই আইএসওটি আমি মাউন্ট করব। দেখতে পাচ্ছি না, আইএসওটি মাউন্ট হয়ে গেল। এখন আমরা উইন্ডোজ ডিপ্লয়মেন্ট সার্ভিসে যে ইনস্টল ইমেজে যে আমি অ্যাড ইমেজ যে ফাইলটি আছে সেটা আমি দিচ্ছি। যে ইমেজ যে নামে আছে সেই নামটি রাখছি। কোন ফোল্ডারে আছে সেটা আমরা এখন দেখিয়ে দিচ্ছি। সোর্সে যে আমরা নিচ্ছি ইনস্টল ইমেজ, ওপেন। নেক্সট, এখন আমি উইন্ডোজ সার্ভার 2012 এর একটি আইএসও নিয়ে কাজ করছি। তো আমি 4টা ভার্সন না দিয়ে শুধু ডাটা সেন্টারটা দিচ্ছি। নেক্সট, ইনস্টল ইমেজটি আইএসওর যে বুট ইমেজ থেকে আইএসওর মাউন্ট থেকে ইনস্টল ইমেজটি ক্যাপচার করছে। আমরা কিছুক্ষণ ওয়েট করব। আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল ইমেজটি আইএসও থেকে ইনস্টল ইমেজটি ক্যাপচার হচ্ছে প্রায় শেষের দিকে। এই সময়ের মধ্যে আমি আরেকটা কাজ করতে পারি। আমি যেই হাইপার-ভি থেকে আমি একটা মেশিন তৈরি করি যেটার মধ্যে ডিএসসিপির মাধ্যমে আইপি অ্যাসাইন করে বুট ইমেজ এবং ইনস্টল ইমেজের মাধ্যমে অপারেটিং সিস্টেমটি ইনস্টল হবে। আমি হাইপার-ভি ওপেন করছি। হাইপার-ভিতে আমি নতুন একটি মেশিন ক্রিয়েট করছি। মেশিনের নাম দিচ্ছি প্র্যাকটিস ফর WBS। নেক্সট, ব্র্যান্ড নিচ্ছি 1024 ডাইনামিক। এখানে যদি আমি কোনো নেটওয়ার্কের সাথে অ্যাড করতে চাই, আমি এখানে একটা ভার্চুয়াল সুইচ ব্যবহার করছি। ভার্চুয়াল সুইচ সাইফোর সুইচ নামে একটা ভার্চুয়াল সুইচ আছে, আমি অ্যাড করে দিলাম। নেক্সট, এখানে আমি 60 জিবি পর্যন্ত আমি নিচ্ছি হার্ড ডিস্কটি। ফিনিশ। আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো আইএসও অ্যাড করিনি। আইএসওটি আমি নেটওয়ার্কের মাধ্যমে ডিএসসিপির মাধ্যমে আমি অ্যাড করব। চলুন আমরা দেখি যে ইনস্টল ইমেজটি হয়ে গেছে। এবার আমরা বুট ইমেজ অ্যাড করে দিচ্ছি।
লোকেশন দেখিয়ে দিচ্ছি। সোর্স থেকে root image, then next, boot ইমেজটি ইনস্টল হচ্ছে। খুব দ্রুতই হয়ে গেল বুট ইমেজটি ইনস্টল। এবার আমি হাইপার-ভিতে যে আমি প্র্যাকটিস ফর WDS এটি কানেক্ট দিচ্ছি। আশা করছি কানেক্ট দেওয়ার সাথে সাথেই DSCPর মাধ্যমে এটা ইনস্টল হবে অপারেটিং সিস্টেম। তার আগে আমাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার সেটিংসে যে আমার নেটওয়ার্কে কিছু কনফিগার করতে হবে। সময় নিচ্ছে। নেটওয়ার্কের যে লিগেসি নেটওয়ার্ক অ্যাডাপ্টারটি আমাকে অ্যাড করিয়ে দিতে হবে। সুইচ আর লিগেসি নেটওয়ার্কটি আর বায়োসে আমার লিগেসি নেটওয়ার্কটি মুভ আপ করে দিতে হবে, যাতে নেটওয়ার্কের মাধ্যমে আমার অপারেটিং সিস্টেমটি ইনস্টল হতে পারে। আমি অ্যাপ্লাই দিয়ে নেক্সট দিলাম, অ্যাপ্লাই দিয়ে ওকে। এবার আমি দেখি কানেক্ট দেওয়ার সাথে সাথে ডিএসসিপি থেকে অটোমেটিক্যালি নেটওয়ার্কের মাধ্যমে বুট ইমেজটি ক্যাপচার করতে পারে কিনা অপারেটিং সিস্টেমটি। কানেক্ট, স্টার্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে পিএক্সি বুটের মাধ্যমে খুব সহজেই আমি অপারেটিং সিস্টেমটি ইনস্টল হচ্ছে। সেক্ষেত্রে বুট ইমেজের মাধ্যমে অপারেটিং সিস্টেমটি WDS এর মাধ্যমে আরেকটি মেশিনে, আমি এখানে ভার্চুয়াল মেশিন ব্যবহার করছি বাট আমার হার্ডওয়্যার সংকটের কারণে, বাট ভার্চুয়াল মেশিনও আমাদের ফিজিক্যাল মেশিনের মধ্যে কাজ করে। সেক্ষেত্রে পরবর্তীতে আপনারা যখন আপনাদের একাধিক ওয়ার্ক স্টেশনে আপনারা যখন WDS এর মাধ্যমে ইনস্টল দিবেন, খুব সহজেই আমার এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন। সেজন্য কিছুক্ষণ অপেক্ষা করব। নেটওয়ার্কের মাধ্যমে ইনস্টলেশনটি হবে। আপনারা সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন বুট ফেলিওর, রিবুট দিস সিলেক্টেড এ প্রিবুট, ইনসার্ট দিস, কোনো কারণে ইনসার্ট বুটটি পাচ্ছে না। আমি আবার ট্রাই করছি। কানেক্ট, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এটাকে কানেক্ট দিই, স্টার্ট দিলে ডিএসসিপি থেকেই অটোমেটিক্যালি আমার অপারেটিং সিস্টেমটি ইনস্টল হবে। আপনারা দেখতে পাচ্ছেন সাবনেট মাস্ক সহ নেটওয়ার্কটি নিয়ে নিচ্ছে। FTL চাপ দিলেই অটোমেটিক্যালি আমার ইনস্টল হবে।
অপেক্ষা করুন, আমি আরেকবার ট্রাই করছি, কোনো একটা কারণে হয়তো প্রবলেম হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ ডিপ্লয়মেন্ট সার্ভিসের মাধ্যমে আমরা অল্টার F12 দিলে একটু পরে WDS সিস্টেমটি আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি F12 চেপে আমার ডিএসসিপির মাধ্যমে আমার নেটওয়ার্কের মাধ্যমে আমার অপারেটিং সিস্টেমটি ইনস্টল হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন TFTP ডাউনলোডেড মানে বুট ইমেজটি ক্যাপচার করে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে। নর্মালি আমাদের অপারেটিং সিস্টেমটি যখন স্টার্ট হয় তখন আমরা যেভাবে ডেস্কটপের ইমেজটা যেভাবে দেখতে পাই সেভাবে হচ্ছে। এভাবে করে আপনারা খুব সহজেই WDS এর মাধ্যমে অপারেটিং সিস্টেমগুলো ইনস্টল করতে পারি আমরা একাধিক মেশিনে। আপনারা দেখতে পাচ্ছেন অপারেটিং সিস্টেমটি ইনস্টল হচ্ছে। আমি এখানে যে আইএসওটি ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে উইন্ডোজ 2012 R2 ডাটা সেন্টার ভার্সনটি। তো এইভাবে করে আপনারা উইন্ডোজ 7, 8.1, উইন্ডোজ 10 অথবা সার্ভারও আপনারা ইনস্টল করতে পারেন। আশা করছি আপনারা সবাই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। ভবিষ্যতে আরও অনেক টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন।